চলেন আমরা আজকে একটু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করি। অ্যাজ এ ট্রেডার হিসেবে আমাদের আসলে এভরিডে তো আমরা অনেক ধরনের ভিডিও মেক করে থাকি, বাট আজকে একটু ব্যতিক্রম কিছু টপিকস নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে মার্কেটে আমাদের কি কনসিস্টেন্টলি থাকতে হবে। মার্কেটে যেন আমি টিকতে পারি সেজন্য আমাকে কিছু রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে, কিছু সিস্টেম ফলো করতে হবে। তো আমরা সবই জানি, সবই করি, বাট এন্ড অফ দ্য ডে আমাদের মানে এন্ড অফ দ্য যেটাকে বলা হয় যে আমরা আসলে কি পাই, লাইক দিস। আপনি এন্ড অফ দ্য ডে কি আমরা জিরো। তো আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আমি মনে করি এই যে এন্ড অফ দ্য ডে আমাদের যে জিরো হচ্ছে, এই জিরোটা থেকে আপনি বের হতে পারবেন। তাহলে সেই কাজটা কি? লাইক দিস, ধরেন এটা একটা মার্কেট, মানে এটুকুই হচ্ছে আমাদের ট্রেডিং মার্কেট, এর বাহিরে আর কিছু নাই। ঠিক যেমন হচ্ছে আমাদের ফরেক্স মার্কেট কি, যেটা হচ্ছে গ্লোবালি আমাদের কিছু কারেন্সির মধ্যে সীমাবদ্ধ। কিছু কারেন্সি কি, ধরেন আমি 3টা 4টা 5টা কারেন্সিতে ট্রেড করি বা 3টা কারেন্সিতে আমি ইনভেস্ট করেছি, সেটুকুই আমার সীমাবদ্ধ, এর বাহিরে কিন্তু আমার কিছু নাই। So, ঠিক তেমনই এই যে মার্কেট, এই মার্কেটের ভিতরে আপনাকে যেটা শিখতে হবে বা জানতে হবে, ফার্স্ট অফ অল আপনার অবস্থানটা নিশ্চিত করতে হবে। অবস্থানটা নিশ্চিত কিরকম? যে আপনি মার্কেটে আসছেন, ডিপোজিট করছেন, অ্যাকাউন্ট করছেন, ওকে ফাইন, বাট এই মার্কেটে আপনি কতদিন থাকতে পারতেছেন, যেটা ঘুরে ফিরে হচ্ছে আপনি সার্ভাইভ কতদিন করতে পারতেছেন। অর্থাৎ আপনার যে ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স দিয়ে আপনি কতদিন মার্কেটে টিকে থাকতে পারতেছেন। এটা হচ্ছে আপনার মেইন ফার্স্ট ফার্স্ট অ্যাচিভমেন্ট। আপনি যদি এই মার্কেটে টিকে থাকতে পারেন, অর্থাৎ আপনি $500 বা 1000 বা 500 10,000, যে সামথিং লাইক, যে ব্যালেন্স নিয়ে আপনি মার্কেটে আসেন না কেন, এই মার্কেটে আপনি যদি টিকে থাকতে পারেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। আচ্ছা, দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে ওভার ট্রেড করা যাবে না। অর্থাৎ এখানে যখন আপনি টিকতে আসবেন, তখন এই আসবে ওভার ট্রেডিং। যখন আপনি ওভার ট্রেডিং করবেন তখন টিকতে পারবেন না। যখন আপনি টিকার চিন্তা করবেন তখন ওভার ট্রেডিংটা আপনার দূর হয়ে যাবে। আর যদি আপনি এই মার্কেট থেকে সিটকে যান, এই মার্কেট থেকে এখানে সিটকে চলে আসেন, তাহলে এই মার্কেট এইটুকুর বাহিরে থেকে, অর্থাৎ আপনি আউট অফ কানেক্টেড দ্য ট্রেডিং প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যখন ব্যালেন্স জিরো হয়ে যাবে তখন আপনি এখান থেকে বের হয়ে গেলেন। অর্থাৎ পরবর্তীতে আপনি এখানে যে সুন্দর সুন্দর সুযোগ বা সুন্দর সুন্দর অপরচুনিটি আসবে বা আসে, এই অপরচুনিটিগুলো আপনাকে মিস করবেন। তখন আপনি জাস্ট দেখবেন আর বলবেন হয়তো আমার কি ব্যালেন্স থাকলে হয়তো আমি এই জায়গাতে এন্ট্রি নিতে পারতাম, 1:2 অথবা 3-4, যে বিগ একটা প্রফিট জেনারেট করতে পারতাম। তাহলে এই যে যে সুযোগগুলা, এই সুযোগগুলা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান, সুযোগগুলা যদি আপনি টেক করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই মার্কেটে টিকে থাকা জানতে হবে। এখন মানে আসি টু দা পয়েন্টে, যে আপনি যখন এই মার্কেটে টিকতে যাবেন, তখনই আপনার প্রয়োজন হচ্ছে কি? যে প্রপার একটা সিস্টেম, যে সিস্টেমের সাথে আপনার যে রিস্ক ম্যানেজমেন্ট বলেন, সাইকোলজি বলেন, সবকিছু অ্যাডাপ্ট করে তারপরে হচ্ছে আপনার এখানে টিকে থাকা। অর্থাৎ যখনই আপনি টিকে থাকার মধ্যে আসবেন, তখনই আপনাকে হচ্ছে কিছু না কিছু জানতে হবে। যে কিছুটা জানেন, সেই কিছুটা এই মার্কেটে আপনাকে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। এই মার্কেটটাকে আপনাকে স্টে করতে হবে। সো লাইক দিস, এই যে যে জানা প্লাস হচ্ছে এই যে যে ওভারঅল সবকিছু, যখন আপনি মার্কেটে টিকতে যাবেন তখন ওই যে ওভারঅল বিষয়টা হচ্ছে আপনার সাইকোলজি থেকে শুরু করে ইজ এন্ড এভরিথিং, এটা ইনক্লুডেড করতে হবে। তো যখন আপনি ইনক্লুড করতে পারবেন তখনই হচ্ছে কেবল এই মার্কেটে স্টে করতে পারেন। তো চলেন আমরা আসলে এখন চলে যাই যে আসলে কিভাবে আসলে তাহলে স্টে করা যায়। তো আমি ধরেন সিস্টেম জানলাম, সবই শিখলাম, বাট তারপরও স্টে করতে পারতেছি না। তারপরে আসতেছে আপনার আরেকটা মানে মেইন, যেটা হচ্ছে মেইন কাজ, যেটা হচ্ছে লাইভ মার্কেট। লাইভ মার্কেটে আপনি নিজেকে কিভাবে ওই যে এই এটুকুর মধ্যে, অর্থাৎ এই মার্কেটের মধ্যে কিভাবে স্টে করাবেন, এটা হচ্ছে আপনার এই যে লাইভ চার্ট। সো আপনি যখন যে পেয়ারটা ফলো করেন বা যে পেয়ারটাতে এন্ট্রি নেন, সেই পেয়ারটাকে আপনাকে প্রতিদিনের অ্যানালাইসিসটা আসলে আপনি কিভাবে করেন সেটার উপর ডিপেন্ড করতেছে। তো অ্যানালাইসিসটা আমরা যেটা করি কি, মার্কেটে আসছি, মার্কেটে আইসাই কি করে ধূপধাপ এন্ট্রি শুরু করে দেই। তো এটা নট ফর ট্রেডিং, ইটস এ গ্ল্যাম্বিং, হ্যাঁ। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মার্কেটে আসছেন, মার্কেটে 3টা সেশন আছে আমরা সবাই জানি যারা আসলে ট্রেডিং নিয়ে পড়াশোনা করি বা করি, যে এশিয়ান সেশন, নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন, এই 3টা সেশন। এখন এই 3টা সেশনের স্টার্ট কেমন হয়, এন্ডিং কেমন হয়,
আসলে মার্কেটটা কিভাবে মুভ করে, মার্কেটটার প্লে আউট কি, কোন সময় মার্কেটটা কত পিপস মুভ করার পসিবিলিটি রাখে, বা কোন সময় মার্কেটের রিজেকশন হয়, এই জিনিসগুলো যদি আপনার সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে পারেন, তখনই হচ্ছে কেবলমাত্র আপনি এই মার্কেট থেকে বিগ একটা অ্যামাউন্ট বা বিগ যে মানি জেনারেট করা যায় এটা পসিবল। আদারওয়াইজ আপনি মার্কেটে মানে টাইম নাই, কোনো কিছু নাই, সিস্টেম নাই, আপনার রুলস নাই, আসছেন এসে এন্ট্রিতে ঢুকছেন, এভাবে আসলে এই মার্কেটে কি হবে না, টিকা পসিবল না। সো আপনাকে অ্যানালাইসিস করতে হবে কি, মার্কেটে আসবেন, মার্কেটে এসে আপনার হচ্ছে আপনার সিস্টেম আপনি যেটুকু জানেন, লাইক দিস এই যে গোল্ড মার্কেটে এখানে 4112, এখন এই যে 4112 লেভেলটা আসলে কি লেভেল, কোন লেভেলে যে মার্কেটটা যে প্রাইসটা আসলে আসলে এই প্রাইসটাতে মার্কেট কি পসিবিলিটি আছে, এই মার্কেটটা থেকে এই প্রাইসটা থেকে আসলে মার্কেটটা কি নতুন হাই ক্রিয়েট করার পসিবিলিটি আছে, নাকি এখান থেকে মার্কেটের রিজেকশন দিয়ে নতুন একটা লো ক্রিয়েট করা। এই যে যে জিজ্ঞাসাটা, এই জিজ্ঞাসাটা হচ্ছে প্রত্যেকটা টাইম আপনার মনকে জিজ্ঞাসা করতে হবে। সো সাপ্লাই জোন এবং ডিমান্ড জোন যেটাকে আমরা বলি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরি ট্রেডার। সো এখন এটা কি জোন আছে, ডেফিনেটলি এটা একটা হচ্ছে কি বর্তমানে বলতে গেলে একটা সাপ্লাই জোন। হ্যাঁ, সো এই সাপ্লাই জোনে আসলে মার্কেটটা যে টেক করছে, সো প্রিভিয়াস হাইটা কি ব্রেক করছে কিনা, এখন এই সাপ্লাই জোন থেকে মার্কেট কি করতে পারে, যে কোনো দিকে মুভ করতে পারে। মানে এই যে যে জোনটা, অর্থাৎ মার্কেটটা আসলে মুভ তো করে মূলত হচ্ছে জোন পর্যন্ত, কারণ জোন পর্যন্তই তো হচ্ছে আমরা যারা রিটেলার আছি সবাই এই জোনের মধ্যে যাওয়ার পরে মার্কেটটা এন্ট্রি খুঁজি বা সেল অর বাই খুঁজি। এখন এই জোনে থেকে আসার পর আপনাকে কি করতে হবে, এই যে সব মানে লং টাইম ফ্রেম এক্সপোরে আপনি এই জোন দেখছেন, দেখার পর আপনি ছোট টাইম ফ্রেমে যান। ছোট টাইম ফ্রেমে গিয়ে আপনি আপনার যে সিস্টেম যেটা আপনি ফলো করেন সেটা চেঞ্জটা দেখেন। দেখেন আপনি যদি এই যে জোনটাতে আসার পর কি একটা ইনডিরেকশনাল মানে ডিসিশনাল জায়গা তৈরি হয়ে গেছে যে আসলে কোন দিকে যাবে মার্কেটটা, বাই অর সেল। সো দিস ইজ ইনডিসিশনাল যে জোনটা আছে, এই ইনডিসিশনাল জোনে চলে আসছে। সো ইনডিসিশনাল জোনে আপনি কখনোই কি করবেন না, মার্কেটে জাম্প করবেন না। যখন হচ্ছে একটা ডিরেকশনাল দিবে, লাইক দিস কনফার্মেশন যেটাকে আমরা বলি, অর্থাৎ আপনি যে সিস্টেমটা ফলো করেন সেই সিস্টেমে যখন আপনি কনফার্মেশন পাবেন তখনই আমরা হচ্ছে এন্ট্রিতে ঢুকবো। এখন কনফার্মেশনের জন্য কি কি দরকার, সেটা হচ্ছে আপনি যে সিস্টেম ফলো করেন ডেফিনেটলি ওই সিস্টেমে আপনার হচ্ছে দেওয়া আছে বা বলা আছে যে এটার জন্য এইটা ফলো করতে হবে। কারণ প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা স্ট্র্যাটেজি সেম না। এক একটা সিস্টেম এক একটা স্ট্র্যাটেজি এক একভাবে উপস্থাপন করছে, এক একভাবে আমরা কি করছি শিখছি। সো ডিপেন্ড করতেছে ওইটার উপর, তো আপনাকে অলওয়েজ ফোকাস করতে হবে ওটার উপর। সো অলওয়েজ আমি বলবো যে এই মার্কেট থেকে যেন আপনি ছিটকে না যান, অর্থাৎ বের হয়ে না যান, সেটার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে কাজ করতে হবে, দেন তারপর হচ্ছে আপনার এখান থেকে গেইন করা, প্রফিট করা। আর কখনো এখানে ওভার ট্রেডিং করা যাবে না, ওভার স্বপ্ন দেখা যাবে না। তো সবাইকে আমি বলি, আপনি যদি এই ভিডিওটি দেখেন, আমি বলবো যে আমার এখানে অনেক রিসোর্সেবল ভিডিও আছে যেগুলো আসলে অ্যাজ এ ট্রেডারদের জন্য ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর কনসিস্টেন্টলি ট্রেডার, নট ফর গ্ল্যাম্বার। তো সবার জন্য শুভকামনা রইল, বেস্ট অফ লাক।